আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোপালদি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি এই করোনা মহামারীর সময় তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে তোমাদের আমি যে বিষয়ে ক্লাস করব, ইংরেজি বিষয়ে। আজকে আমাদের আলোচনা বিষয় সেন্টেন্স। সেন্টেন্স শব্দটার অর্থ বাক্য। তো বাক্য প্রথমে আমরা জানব সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী। এই বিষয়গুলো জানার জন্য প্রথমে আমাদের জানা দরকার সেন্টেন্স কীভাবে গঠিত হয়। সেন্টেন্স গঠিত হয় কতগুলো অর্থবোধক শব্দ বা শব্দ সমষ্টি নিয়ে। প্রথমে যেরকম উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি উই একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড। আসলে প্রত্যেকটার নিজস্ব একটা অর্থ আছে। উই একটা অর্থ আছে, প্লে একটা অর্থ আছে, ফুটবলে একটি অর্থ আছে। তিনটি ওয়ার্ড মিলে কি হলো? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কেন? একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে থাকতে হবে একটা সাবজেক্ট মানে কর্তা, তারপর থাকতে হবে একটা ফাইনিট বার, সমাপিকা ক্রিয়া যেটা বলে, যেমন প্লে, এবং একটা অবজেক্ট ফুটবল। তাহলে কী দাঁড়ালো? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। যেমন আমি আরেকটা সেন্টেন্স বলি, দ্য কাউস আর the cows are flying in the sky. The cows গরুরা আর ফ্লাইং উড়ে ইন দ্য স্কাই, আকাশে। গরু বা গরুরা আকাশে উড়ে। আসলে এটা যদিও একটা আমরা কতগুলো ওয়ার্ডের সমষ্টি নিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করেছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে আমরা সেন্টেন্স বলতে পারছি না। কারণ এই সেন্টেন্সটার মধ্যে বাক্যটা তার অর্থ হারিয়েছে, অর্থাৎ তার নিজস্ব যে অর্থবোধক যে ওয়ার্ড, সেই ওয়ার্ড হারিয়েছে। কারণ একটা গরু কি করতে পারে না? আকাশে উঠতে পারে না। তাই আমরা যদি সেন্টেন্সটা এরকম লিখতাম যে দ্য কাউস আর বা the birds are flying in the sky. তাহলে আমাদের সেন্টেন্সটা কি দিল? দ্য বার্ডস, পাখিরা, আর ফ্লাইং, উড়ে, ইন দ্য স্কাই মানে আকাশে, পাখিরা আকাশে উড়ে। তাহলে সেন্টেন্সটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে এবং এটা অর্থবোধক হয়েছে এবং অর্থবোধক শব্দ সমষ্টি নিয়ে একটা সেন্টেন্স গঠন করেছে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা কীভাবে দেব? সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ কতগুলো অর্থবোধক শব্দের সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ কতগুলো অর্থবোধক শব্দ মিলে যখন একটি কোনো বক্তার বক্তব্যকে সম্পূর্ণরূপে তার বক্তব্য প্রকাশ করতে পারে, অর্থাৎ তার বক্তব্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব হয়, তখনই সেটাকে সেন্টেন্স বলে, অর্থাৎ বাক্য। তাহলে এই সেন্টেন্সের ধরন আমরা জানলাম। এবার আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ।
সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই দুই ধরনের সেন্টেন্স প্রকারভেদ রয়েছে। তো আমরা অ্যাকর্ডিং টু মিনিং মানে মিনিং অনুসারে সেন্টেন্স 5 প্রকার এবং অর্থ অনুসারে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ মিনিং অনুসারে, অর্থ অনুসারে। তাহলে অর্থানুসারে বা অর্থানুসারে বা মিনিং অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার। যথা কি কি? 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের মিনিং অনুসারে মানে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অর্থাৎ এই 5 প্রকারের মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি। যেরকম প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটার বাংলা যদি আমরা বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য অথবা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা শুধুমাত্র বক্তা তার বক্তব্য পেশ করে সেটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এরপরে 2 নম্বরে আমরা যদি দেখতে পাই, 2 নম্বরটা হচ্ছে অ্যাসার্টিভ পরে আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ROGA, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ বক্তার বক্তব্য পেশ করার জন্য অনেক সময় প্রশ্ন করে থাকে, অর্থাৎ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে কোনো ধরনের প্রশ্ন করলেই সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনারও উপায় আছে, আমরা সেগুলো আলোচনা করব, যে সেন্টেন্সের প্রকারভেদ এবং সেন্টেন্স চিনার কৌশল কী সেটাও আমরা আলোচনা করব। 3 নম্বর দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরে আসতেছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানলাম অর্থ অনুসারে মানে মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এর মধ্যে 1 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা বলছিলাম বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য, যেটা দ্বারা শুধু প্রশ্ন করা হয়। ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এই 4টে বা 5টা জিনিস থাকবে, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। অর্থাৎ বক্তব্য যখন আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, অনুরোধ করা হয় বা নিষেধ করা হয়, তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়া পরবর্তী আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ হচ্ছে প্রার্থনামূলক বা ইচ্ছামূলক সেন্টেন্স, ইচ্ছা বা আপনার প্রার্থনা সেরকম কথা থাকলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সর্বশেষ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা এগুলো যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় বা কোনো বাক্যের মধ্যে এই ধরনের কথা প্রকাশ করা হয়, তখন আমরা বুঝে নেব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো এবার আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রকারভেদের এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এটা পরিষ্কার করা যাক। প্রথমেই
আমরা দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বলেছিলাম? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ বক্তা যখন শুধু বর্ণনা করে তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। যদি আমরা যেরকম বলি, we watch TV, we watch TV, অর্থাৎ আমরা টিভি দেখি বা টেলিভিশন দেখি। এখানের মধ্যে বক্তা শুধুমাত্র তার বক্তব্য শুধু প্রকাশ করছে, এখানের মধ্যে কোনো প্রশ্ন করছে না, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ সেটাও প্রকাশ করছে না, শুধুমাত্র বক্তা তার বক্তব্যকে প্রকাশ করছে। যেমন আরেকটা এক্সাম্পল, we are looking a bird, আমরা একটা পাখি দেখি বা পাখি দেখিতেছি। তাহলে আমরা একটা পাখি দেখিতেছি, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যেরকম একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে শুধু বক্তা তার বক্তব্যকে শুধু প্রকাশ করছে, এই কারণে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় নম্বর যেটা আসছে সেটা হচ্ছে, দ্বিতীয় নম্বরটা কি ছিল? দ্বিতীয় নম্বরটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নসূচক বাক্যের মধ্যে আমরা কি, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বক্তা কি করে শুধু প্রশ্ন করা হয় বা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে এক্সাম্পল দিতে পারি? যেরকম আমরা লিখতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান বা তুমি কি চাও? তাহলে আমরা কাউকে প্রশ্ন করলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এই সেন্টেন্সটা চিনার উপায় হচ্ছে, এই সেন্টেন্সটার শেষে কোশ্চেন একটা মার্ক থাকবে, অর্থাৎ কোশ্চেন মার্কটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা চিনার একটা কৌশল, অর্থাৎ এটার মধ্যে অবশ্যই কি থাকবে? প্রশ্ন করার বা প্রশ্ন শেষে অবশ্যই কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কীভাবে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে শুধু প্রশ্ন করা। যেমন হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এরকম অনেক অনেক সেন্টেন্স তোমরা করতে পারবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স অহরহ অনেক অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা দেখব যে যেগুলো দ্বারা ডব্লিউএস কোয়েশ্চেন বা অক্সিলারি ভার্বের মাধ্যমে শুরু হয়েছে এবং শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে, সেগুলো আমরা ধরে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, পরে আমাদের আসতেছে তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আদেশ অনুরোধ, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে বক্তা তার আদেশ উপদেশ বা অনুরোধ বা নিষেধ এই ভাব প্রকাশ করে, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো বক্তা যেরকম বলল ওপেন দ্য ডোর, এক্সাম্পল
ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটার মাধ্যমে বক্তা তার আদেশ প্রকাশ করছে। আবার আমরা বলতে পারি প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য কর। এটার মাধ্যমে বক্তা তার অনুরোধ বুঝাচ্ছে। তাহলে আমরা আগে বলছি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ আবার নিষেধও করতে পারে, যেরকম ডো নট রান ইন দ্য সান, ডো নট রান ইন দ্য সান মানে ডো নট করো না, রান দৌড়াদৌড়ি, ইন দ্য সান মানে রৌদ্রে, অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা নিষেধ করা হয়েছে। অর্থাৎ এটার মধ্যে আরেকটা মজার বিষয়, এই ইম্পারেটিভ সেন্টেন্স চিনের কৌশলটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা নর্মালি শুরু হয় ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে। যেমন ওপেন দ্য ডোর, ওপেন একটা ভার্ব, প্লিজ এটা হেল্প থেকে যেরকম শুরু হচ্ছে হেল্প মি, ডো এটা একটা ভার্ব। অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে এবং শেষে কী থাকে, ফুল স্টপ, অর্থাৎ ফুল স্টপের মাধ্যমে শেষ হয়। এই সেন্টেন্সটা চীনের কৌশল হচ্ছে ঠিক এরকম। আমরা অনেক সেন্টেন্স আমরা উদাহরণ তোমরা দিতে পারবে। অর্থাৎ যেরকম আমরা বললাম ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এখানে আদেশ বুঝাচ্ছে, আদেশ এখানে অনুরোধ বুঝাচ্ছে এবং এখানে নিষেধ বুঝাচ্ছে। এছাড়া উপদেশ তুমি দিতে পারো, যেরকম অলওয়েজ অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক্স ট্রুথ, সর্বদা সত্য কথা বলবি। তাহলে এটাও তুমি প্রকাশ করতে পারো। অর্থাৎ এখানের মাধ্যমে তোমাকে উপদেশ দেওয়া হয়েছে। তাই আমরা কি জানলাম, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা বুঝলাম যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ করবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আর ভুল হবে না। এবং তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অনেক উদাহরণ তোমরা দিতে পারবে। ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ে আমাদের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রার্থনামূলক সেন্টেন্স, প্রার্থনা সূচক। অর্থাৎ কোনো কিছু প্রার্থনা বা আপনার মনের ইচ্ছা প্রকাশ করা, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যদি দেখি যে এটা যদি এক্সাম্পল আমরা দেব, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা করা হয় বা প্রার্থনামূলক কোনো কথা বা বক্তব্য প্রকাশ করে, সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যদি আমরা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল May you be happy. May you be happy. অর্থাৎ তুমি সুখী হও। আমি এটা আমার ইচ্ছা প্রকাশ করলাম। May you be happy, তুমি সুখী হও, তোমার প্রতি আমি প্রার্থনা করলাম। আমি এছাড়া আমরা মঙ্গলসূচক কথা বলতে পারি, যেরকম May Allah bless you. May Allah bless you. আল্লাহ তোমার মঙ্গল করুক। এই ধরনের কথার মাধ্যমে আমরা কি করতে পারি, অপটেটিভ সেন্টেন্স লিখি। কারণ এগুলো হচ্ছে প্রার্থনা বা প্রার্থনা সূচক কথা, যেগুলো মঙ্গল কামনা করা যায়। সেরকম যেরকম আমরা আরো বলতে পারি May you live long. May you live long. May you live long. অতএব তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অর্থাৎ এটার মাধ্যমে প্রার্থনা সূচক কথা পেশ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কি করতে পারি, অপটেটিভ সেন্টেন্স বলতে। এছাড়া তোমরা এরকম অনেক কথা তোমরা বলতে পারো, যেরকম আমাদের
তুমি অনেক দীর্ঘজীবী হও, তুমি অনেক দিন বেঁচে থাকো, আল্লাহ তোমার মঙ্গল করুক, এরকম অনেক অনেক কথা তোমরা যুক্ত করতে পারো। অপটেটিভের পরে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে যেটা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ওই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে কি প্রকাশ করবে? আনন্দ, দুঃখ, বেদনা, হতাশা, হ্যাঁ, এই ধরনের কোনো কথা প্রকাশ করবে, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আনন্দ, দুঃখ, বেদনা আমরা যখন প্রকাশ করি, অর্থাৎ বক্তা যখন তার বক্তব্য মধ্যে আনন্দ, দুঃখ, হতাশা, বেদনা ইত্যাদি প্রকাশ করবে, তখন সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আমরা এক্সাম্পল দিই তাহলে আমরা দিতে পারি হুররা বা হুররা উই হ্যাভ ওন দ্য গেম। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এটা হলো আনন্দ সূচক কোনো মানে অব্যয় সূচক শব্দ। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হাই আমরা খেলায় জিতে গেছি, আমরা খেলায় জিতে গেছি। তাহলে এই কথার দ্বারা, এই সেন্টেন্স দ্বারা আমরা কি পাচ্ছি? এই সেন্টেন্স দ্বারা আমরা আনন্দ প্রকাশ পাচ্ছি। তাই এটা হচ্ছে এটা হচ্ছে এক্সক্লামেশন সাইন, এক্সক্লামেটরি অর্থাৎ নোট অফ এক্সক্লামেশন, এটা চিহ্ন। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে এই নোট অফ এক্সক্লামেশন সাইন অথবা এক্সক্লামেটরি সাইন থাকবে, সেটা দ্বারা আমরা বুঝতে পারবো সেটা সেন্টেন্সের শেষও বসতে পারে, প্রথম বসতে পারে। যেরকম আমরা যদি আরো এক্সাম্পল দিই, alas I am undone, alas I am undone, হাই আমার সর্বনাশ হয়েছে। এই কথা দ্বারা আমরা কি প্রকাশ করছি? আমাদের দুঃখ প্রকাশ করছি। তাহলে এই কথার মাধ্যমে আমরা কি করতে পারি? অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কি করতে পারি? কোনো বক্তা তার বক্তব্যের মধ্যে অর্থাৎ আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে, তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারি। তাহলে আমরা প্রথম কি করলাম? আমরা বললাম সেন্টেন্স কাকে বলে? কতগুলো অর্থবোধক ওয়ার্ডের সমষ্টিকে সেন্টেন্স বলে। অর্থাৎ অর্থবোধক ওয়ার্ড হতে হবে, অর্থবোধক ছাড়া হলে সেটা সেন্টেন্স আমরা বলতে পারবো না। এবং সেন্টেন্সের মধ্যে কি বলছি? মিনিং অনুসারে সেন্টেন্স, মিনিং অনুসারে সেন্টেন্স বলছিলাম 5 প্রকার। আর কি বলছিলাম? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার। তাহলে আমরা আজকের আলোচনার বিষয় ছিল মিনিং অনুসারে, অর্থাৎ কি অনুসারে? অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুসারে যে সেন্টেন্স 3 প্রকার সেটা আমরা আলোচনা করব, এবং সেটার মাধ্যমে তোমাদেরকে বাকি যে সেন্টেন্সের পর্বগুলো আছে সেগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা রইল। এবং তোমরা যারা এই ক্লাসে জয়েন করবে এবং এই ভিডিওটা শেয়ার করবে, যাদের এর মধ্যে কোনো সমস্যা যদি ফিল করো তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।